দর্শক, মসুর ডালের ভর্তা আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু মুগ ডালেরও যে একটা টেস্টি ভর্তা হয় সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে মুগ ডালের টেস্টি ভর্তা তৈরি করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করি। মুগ ডাল লাগছে হাফ কাপ, যেটা আমার ভর্তার মূল উপাদান। ধনিয়া পাতা কুচি লাগছে 1 টেবিল চামচ, রসুনের কোয়া লাগছে 4-5টি, পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব 1 টেবিল চামচ, সরিষার তেল লাগবে স্বাদ মতো, শুকনো মরিচ লাগবে 3টি। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। এখন হাতল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে, সময় লাগবে একটু, তবে আপনারা বুঝতেই পারবেন যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন ভাজাটা বন্ধ করে দিতে হবে। ডালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটা আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে, এটাকে অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। ডালগুলোকে ভালোভাবে কষলে ধুয়ে আমি 1 কাপের একটু বেশি পানি দিয়ে এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। ডালটা ফুটে উঠেছে, এভাবে মিডিয়াম টু লো আছে আমি এটাকে সিদ্ধ করে নেব। এক্ষেত্রে আমাকে ঢেকে দিতে হচ্ছে, তো মাঝখানে ঢাকনা উঁচা করে আপনারা দেখে নেবেন ভিতরের অবস্থাটা কি, তা না হলে নিচে লেগে ধরতে পারে। ডালগুলো আমার পুরোপুরি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমার প্রায় 40 মিনিট মতো লেগেছে এগুলো সিদ্ধ করতে। মুসুরির ডালের চেয়ে এটা ডবল সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য। এটাকে এখন পাটায় মিহি করে বেটে নিতে হবে। এখন সামান্য তেল নিয়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে আমি ভাজা মরিচগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে নিতে হবে। আর এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি হাত দিয়ে কুচলে নিচ্ছি পেঁয়াজের রসটা বের হওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সব উপাদান একসাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে বেটে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল স্বাদ মতো। মিশিয়ে নিলেই এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ অন্যরকম একটা মজা পাবেন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।